আমরা আমাদের দেশটাকে সবুজ বাংলাদেশ গড়ে উঠেছি, আর এইখানে সবুজের যে কত রকম বৈচিত্র্য সেটা সত্যি অন্য অনেক দেশ ভাবতেও পারে না। আমরা যখন বিদেশে যাই, খুব উন্নত দেশে যাই, আমরা দেখি যে ওখানেও বেশ সবুজ, কিন্তু আপনি যদি বিদেশের কোনো একটা দেশের উন্নত দেশে 1 কিলোমিটার হাঁটেন, আপনি এক রকমেরই গাছ দেখবেন। এইখানে যদি আপনি 1 কিলোমিটার হাঁটেন, কত রকমের গাছ, কত রকমের লতাগুল্ম, কত রকমের উদ্ভিদ, কত রকমের আগাছা, কত রকমের মাটি নিচে জমে থাকা হয়ে থাকে সবুজ যদি দেখেন, তাহলে বুঝবেন যে আসলে আমাদের দেশটা যদি প্রাকৃতিক সম্পদের দিক থেকে, গাছের দিক থেকে বিবেচনা করি, তাহলে এটা আমাদের আসলে একটা ঘোষণার্থ হবে। এখানে কোনো আলাদা প্রয়াসের দরকার নেই, গাছ নিজেই হয়। একটা বনে সিলেটে একবার আগুন লেগেছিল, বনে ঠিক লাগেনি, একটা গ্যাস ফিল্ডে আগুন লেগেছিল, উল্টো দিকে পুরো বনটা পুড়ে গেছিল। 10 বছর পর কোনো মানুষ ওখানে গেলে মনে হয় নাই যে এই বনটা কখনো পুড়ে গেছে। যখন সুন্দরবন খুব ক্ষতিগ্রস্ত হলো, আমরা মানুষেরা শুধু বিরক্ত করলাম না সুন্দরবনকে, নিজে নিজেই সে আবার ফিরে আসলো। তো প্রকৃতিকে আমরা ডিস্টার্ব করে আমাদের নানান কর্মকাণ্ডের মাধ্যমে গাছ কেটে আমরা বলি আমরা 20,000 গাছ কাটবো, 40,000 গাছ লাগাবো। এই যে একটা বৈসাদৃশ্যপূর্ণ উন্নয়ন মডেল আমাদের, এই জন্যই আসলে আমাদের এত বড় বড় বিপদগুলো হয়। আপনি কিছু প্রাকৃতিক অবস্থা ফেরত আনতে পারেন, সবটাকে ফেরত আনতে পারেন না। যেমন আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব, বাংলাদেশে আসলে বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ারই দরকার ছিল না। আর এখানে এতই গাছ ছিল এবং আমরা এতই প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিলাম, কিন্তু এখন আমরা এমন অত্যাচার করলাম প্রকৃতিকে যে এখন আবার ওইটা সংশোধন করার কাজটা আমাদেরকে শুরু করতে হচ্ছে। আজকের এই কাজটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের ধ্বংসপ্রাপ্ত প্রাকৃতিক ব্যবস্থাকে যদি আমরা ক্রমবর্ধমান জনসংখ্যা, নগরায়ন আর শিল্পায়নের মুখোমুখি দাঁড় করিনি, তাহলে আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। বরং এই ধ্বংসপ্রায় প্রাপ্ত বা ধ্বংসপ্রায় যে প্রাকৃতিক অবস্থা, এটাকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের নিজেদের সাথে, আমাদের পরবর্তী প্রজন্মের সাথে, সবচেয়ে বড় কথা হলো দেশের সাথে।